আর যেহেতু শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা, তাই আমি ঠিক করেছি জগন্নাথের জন্য স্পেশাল কিছু রান্না করব। হরে কৃষ্ণা, আমি ভক্তি অ্যান্ড সকালবেলা স্নান করে আমি প্রথমে কারি পাতা তুলে আনি, তারপর সকালের খাবার খেয়ে আমি আর মা আমি আজকে জগন্নাথের জন্য রান্না করছি 1 পট রসম রাইস, যেটা সম্পর্কে নেটে ঘাটাঘাটি করে আমি জানতে পারলাম এটা আসলে সাউথ ইন্ডিয়ানদের জন্য খিচুড়ি। তবে বাঙালিরা খিচুড়িতে যে পরিমাণ সবজি ইউজ করে, এখানে কিন্তু কোনো রকম সবজি ইউজ হচ্ছে না। এই চাল, ডাল, টমেটো, কাঁচা লঙ্কা, আদা দিয়ে প্রেশার কুকারে ফুটিয়ে নাও, ব্যাস রসম রাইস তৈরি। ওদিকে রসম রাইসটা রেডি করে আমি এখানে রেডি হয়ে নিচ্ছিলাম। যে পরিমাণ গরম পড়েছে তাতে সুতির শাড়ি ছাড়া আর কিছু ভাবাই যায় না। যদিও শাড়িটা না পরলেও হতো, কিন্তু আমার ইচ্ছে করছিল তাই আমি শাড়িটা পরে নিলাম। যাই হোক, এরপর আমি চুল টুল বেঁধে পুরোপুরি রেডি হয়ে যাই। এখন যেহেতু ম্যাঙ্গো সিজন, তাই আমি জগন্নাথের জন্য ম্যাঙ্গো শেক বানিয়েছিলাম, যেটা রেসিপি আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব। বাড়িতে থাকা খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়েই তোমরা এটা তৈরি করতে পারো, আর এটা খেতেও জাস্ট দুর্দান্ত হয়। আমার রসম রাইস আর ম্যাঙ্গো শেক দুটোই রেডি। এবার আমরা এগুলোকে নিয়ে যাব ভগবানকে ভোগ নিবেদন করার জন্য। আমি পুরোপুরি রেডি হয়ে গেছিলাম, ফোনে নিজেকে রেকর্ড করছিলাম। তারপর আমার হঠাৎ করে মনে পড়লো আমার কানটা ফাঁকা লাগছে, তাই নোলকেরই একটা ঝুমকা আমি পরে নিয়েছি, যেটা আমার শাড়ির সাথে ম্যাচ করে গেছে পুরো, আর খুব সুন্দর লাগছিল আমাকে ঝুমকাটা পরে, তাই সেটাই ফ্লন্ট করছিলাম। স্নানযাত্রা যেখানে হচ্ছে সেটা আমাদের বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা। আমরা তাও টোটো করে যাই, যেহেতু বাবা আর সোনাই ছিল, আর রোদে গরমে হেঁটে যাওয়াটা সম্ভব নয়, তাই আমরা সবাই মিলে টোটো করে নিই, আর টোটোতে করেই আমরা যেখানে জগন্নাথের স্নানযাত্রা হচ্ছে সেখানে চলে যাই। আমি খুবই এক্সাইটেড ছিলাম জগন্নাথের জন্য প্রথমবার নিজের হাতে ভোগ রান্না করে নিয়ে যাবো বলে, যদিও মা আমাকে অনেকটাই সাহায্য করেছে। আর আমি যেহেতু রান্না খুব একটা ভালো পারি না, তাই আমি সবথেকে সহজ রেসিপিটাই ট্রাই করি। যেখানে প্রোগ্রাম হচ্ছিল সেখানে পৌঁছে দেখি স্নানযাত্রা পুরো কমপ্লিট। আমরা স্নানযাত্রার দর্শনই করতে পারিনি। যাই হোক, এখানে পিসি অনেকদিন পর সোনাইকে দেখেছে আর মা নারায়ণীকে দেখেছে, তো ওরা দুজন নিজেদের নাতি নাতনিকে নিয়ে ব্যস্ত ছিল। তোমরা ততক্ষণে জগন্নাথের এই গজবেশটা দর্শন করো। প্রসাদের ওখানেও আজকে অনেকটাই লাইন ছিল। তারপর ওখান থেকে আমি প্রসাদ পেয়ে বাড়ি আসি, আর বাড়ি এসে আমি আম পকোড়া বানাই, যেটা আমি জগন্নাথকেও নিবেদন করেছিলাম, আর এখানে বদ্দি আর জায়গার থেকে রিভিউ নিচ্ছিলাম। এসবের চক্করে রান্নাঘরে এসে দেখি আজকে সকাল থেকে শুধু রান্না করেছি, রান্নাঘর ক্লিন করা হয়নি, তাই এখন আমি বসে রান্নাঘরটা ক্লিন করলাম পুরোটা। আর এদিকে মা আজকে সেমাই বানিয়েছিল, সেমাই খেলাম। আর তারপর অনেক দিন পর এই অঘরে ঘুমিয়ে শিব বইটা নিয়ে বসলাম, এটার একটা চ্যাপ্টার আজকে পড়েছি। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটাকে ফলো করে নিও। হরে কৃষ্ণা।